নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দেখতে পাচ্ছ মাধ্যমিকের পর্ষদের বইটা সলভ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি ভৌত বিজ্ঞানের দেখো টোটাল কিন্তু 4খানা সেট সলভ করে দেবো। ঠিক আছে, সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমরা প্রত্যেকটা সেট তোমাদের সামনে তুলে ধরবো। যারা এই বইটা পায়নি এবং যারা নতুন করে টেনে উঠবে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ওকে, দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের টোটাল 4খানা সেট সলভ করাবো। পেজ নম্বর 237 নম্বর পেজ। সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেশো স্পেয়ার। পরের প্রশ্ন আসবে বি এর অ্যান্সার 1.3 অ্যান্সার হবে এর অ্যান্সার এম সমান 2D। 1.4 তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2 প্রকার। 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.6 এর অ্যান্সার 1/3 গুণ হবে, এটা হবে 0.5 ওহম হবে। তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার। তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 4 জোড়া, এটা হবে কার্বন ডাইঅক্সাইড, এটা হবে 10 মোল ml হবে, 10 ml হবে, সরি ভুল, এটা পাইরোসালফুরিক অ্যাসিড হবে। এটা হবে বি এর অ্যান্সার হবে, এটা হবে বি এর অ্যান্সার হবে। পরে বসো, কয়লার তাপন মূল্য বলতে কী বোঝো? দেখো 15,000 কেজি পাওয়ার কে জুল পাওয়ার কেজি বলতে কী বোঝো? অর্থাৎ 1 কেজি কয়লার দহনে অর্থাৎ আমরা দেখতে পারি 1500 কিলোমিটার তাপ শক্তি পাওয়া যায়। ঠিক আছে, 2.2তে সৌরশক্তির একটু অসুবিধা রেখো এবং মেঘলা দিনে সূর্যের আলো কম হয়, এই সময় কিন্তু সৌরশক্তি ব্যবহার করা যায় না। পরেরটা হবে সত্য হবে, এটা হবে PM হবে। পরের প্রশ্ন হবে 459.67 ডিগ্রি, ঠিক আছে, F ফারেনহাইট। তারপর দেখতে পাচ্ছি অ্যান্সারটা A⁻1 A⁻1 T⁻−3 θ⁻−1। তারপর হচ্ছে কী শর্তে, কোন শর্তে, কী শর্তে উত্তর লেন্স অবতল লেন্সের মধ্যে আবর্তন করে? তোমরা জানে পরিপার্শ্বিক, ঠিক আছে, মাধ্যমের প্রতিসারাঙ্ক ও লেন্সের প্রতিসারাঙ্ক থেকে বেশি হলে মাধ্যমিক কাজ করতে দেখতে এখানে লেখা রয়েছে। দেখো এর অ্যান্সার এখানে এটা হবে কিন্তু 2.9 বিভব প্রভেদ। বায়ু চক্রে কোন শক্তি কোন্তর শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। 2.10 অ্যান্সার হবে নিউক্লিয়াস। ম্যাচিংটা দেখে নাও, এটা হবে 3 হবে, এটা হবে রোমান 4, এটা হবে রোমান 2, এটা রোমান 1, ঠিক আছে। এবার দেখো এটা হবে তড়িৎ বিশ্লেষণের যে খাদ্য লবণ হবে, অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। অথবা দিয়ে অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। 2.14 এর অ্যান্সার হবে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়? সমপ্রবাহ। নেসলার দ্রবণে কোন গ্যাসকে সংরক্ষিত করা হয়? অ্যামোনিয়া। পরের প্রশ্ন বলেছে ক্ষারের একসঙ্গে বিক্রিয়া H2S 2 প্রকার লবণ উৎপন্ন করে, সমিত লবণ, অপরটি কোনটা? অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লবণ উৎপন্ন করে। পরের প্রশ্ন ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় আমাদের পরের প্রশ্ন বলেছে প্রোপানোয়িক অ্যাসিড, অ্যান্সার হবে CH3CHO, অ্যান্সার হবে টেফলন। দুশো 240 নম্বর পেজ দেখতেই পারছো। সেট 2, এটা হবে সি, এটা হবে বি, এটা হবে ডি, এটা হবে BD, এটা হবে 0 ডিগ্রি, ঠিক আছে। 241 নম্বর পেজের এটা হবে বেগুনি, এটা হবে মধ্যমা ফিউজ তার, 2টি প্রোটন 2টি নিউট্রন, 18 C2H4 গলিত NaCl HNO3 Cu। পরের প্রশ্ন 2.1 কী বলেছে? প্রতি কিলোমিটার উচ্চতায় বিদ্যুতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা 6 পয়েন্ট, এটা সত্য হবে। পরে 2.2তে গ্রাম কার্বন ডাইঅক্সাইড, অথবা দিয়ে হবে সৌরশক্তি, ঠিক আছে, -273.15 ডিগ্রি C, এটা হবে 30 C, কিন্তু বেশি হয়।
এটা হবে কিন্তু এটা হবে সৌরশক্তি, আর এটা কিন্তু হবে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হবে। এটা হবে এর অ্যান্সার, এটা হবে সৌরশক্তি। এর অ্যান্সার আগে বলে দিয়েছিলাম। স্থির চাপে এটা হবে, দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে Wm⁻⁻1 K⁻⁻1। এটা হবে সত্য হবে, এটা হবে অবতল হবে, এটা হবে 2/3 হবে, এটা হালকা নীল হবে। 1 ওয়াট ঘন্টা সমান 3.6 10⁻³ জুল। এটা হবে আধান হবে। 2.10 হবে নিউক্লিয়ার সংযোজন, এটা হবে Na হবে সোডিয়াম। 2.12 অ্যান্সার হবে ফ্লুরিন হবে, এটা হবে F <C I B R J। নাইট্রোজেন হবে, একটি মৌলিক অণুর নাম লেখা, অ্যান্সার নাইট্রোজেন হবে। এর আসবে নাইট্রোজেন, এটা হবে পটাশিয়াম আরও সায়ানাইড, এটা হবে বিজারণ, এটা হবে ক্যাথোডে H2 অ্যানোডে O2। এটা হবে রেফ্রিজারেটর। পরেরটা আনসার হবে Ag2S, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ও ফেরিক অ্যাসিড, এটা হবে 2.19 হেমাটাইট, এটা হবে 2.20 ইথিলিন, 3টে CH2। দেখো এটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারলে, এটা সিএনজি হবে। সি এর আনসার সিএনজি, এটা হবে 1/2 গুণ, এটা হবে N2 হবে, ঠিক আছে। যখন ছবিতে এটা সিএনজি, বি এর আনসার সিএনজি, এটা হবে 1/2 গুণ, এটা হবে, দেখতে পাচ্ছ, এটা হবে এর আনসার, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে সৎ ও বৃহৎ, এটা হবে বি, এটা হবে সি, এটা হবে ডি, এটা হবে সি, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে CaO। ডি এর আনসার কী আছে, ডি এর আনসার কার্বন, কার্বন বিজারণ ইথাইন, না কার্বনবিহীন, এর আনসার হবে হাইড্রোজেন। বডি স্প্রেতে হাইড্রোক্লোরোকার্বন আছে। মিথেন হাইড্রেটের সঙ্গে CF4 CH4 23 H2O। 2.3তে বয়ল চালতে সূত্র, দুটিতে ভৌত রাশির ধ্রুবক ধরা, তার মানে গ্যাসের সূত্র PV = 2RT। এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে বিভিন্ন গ্যাসের, এটা হবে সত্য হবে। এটা হবে রামধনু, এটা হবে 20 সেন্টিমিটার হবে। 2.7 রামধনু, এটা হবে অশুদ্ধ হবে। 2.8 হবে অ্যান্সার হবে না হবে। গৃহস্থলীর অ্যান্সার হবে আর্থিং ও নিউট্রাল থাকে। পরমাণু নিউক্লিয়াসে কি একসঙ্গে আলফা কণা বিটা কণা নির্গত হয় না, না নির্গত হয় না, এটা হবে নিউক্লিয়ার সংযোজন। ম্যাগনেসিয়াম নাইট্রেট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট 2.14। দেখো এটা কিন্তু বি হবে, CDA, ঠিক আছে। দৈনন্দিন জীবনে দুটি পদার্থের সমযোজী দেখা যায়, একটি সমযোজী অপরটি তড়িৎযোজী। অ্যান্সার হবে জল ও খাদ্য লবণ, ঠিক আছে, জল আর খাদ্য লবণ হবে। পরে একটি ক্ষারীয় মৃত তড়িৎ বিশ্লেষণের নাম লেখো সোডিয়াম হাইড্রোক্সাইড NH4OH লবণ। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। পেপার পদ্ধতিতে তোমরা লৌহ চূর্ণ লিখবে, এটা হাইড্রোজেন সালফাইড লিখবে 2.1415-এ। কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কপার হবে, Cu হবে, কপার হবে, ঠিক আছে। মিথেনে H বন্ড C বন্ড H বন্ড কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট। হাইড্রোজেন বিহীন একটি জৈব গ্যাসের নাম কি, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। LPG সিলিন্ডার দুর্গন্ধযুক্ত, ইথাইলিন মারকাপ্টান। এবার দেখো লাস্ট সেট আমাদের সেট নম্বর 4, এটা হবে সি, এটা হবে বি, এটা হবে সি, এটা হবে বি, এটা হবে গামা রশ্মি, ঠিক আছে, গামা রশ্মি হবে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হবে বৈদ্যুতিন জেনারেটর হবে, এটা হবে -273 ডিগ্রি C, ওজোন স্পিয়ার, হাইড্রোজেন সালফাইড H2S, পারমাণবিক ভরের উপর। এটা হবে কপার পাইরাসাইট 48, প্রতিস্থাপন CCl4। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌর পদার্থ, এটা ওজোন স্পিয়ার লাগবে। 2.2তে মিথেন, 2.8 অথবাতে স্ট্রাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। 2.3তে সত্য। তারপরে দেখতে পাচ্ছি এর আনসার হবে 2.3 10⁻⁶, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন 2/3 হবে, এটা কিন্তু অনেক, এটা ঘুরে দেবে, জাস্ট উল্টে যাবে, ঠিক আছে। এটা কি হবে, এটা হবে তোমরা দেখতে পাচ্ছ একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব কী হবে, দূরত্ব কত, এটা তোমাদের অনেকবার তোমাদের পড়িয়েছি। এটা হবে 6 জুল, এটা হবে শ্রেণী সমবায়
এটা হবে 0, এটা হবে রেডন, নিউক্লিয় বিভাজন। দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা, এটা সি, এটা এ, এটা ডি, এটা বি, ঠিক আছে। এইবার দেখো এখানে এটা ফটাফট করে দিচ্ছি। 2.12 দেখো ইলেকট্রন বিন্যাস, এটা তো তোমরা যে তড়িৎযোজী, এটা হবে 2 অথবা দেবে বি হবে, এটা NaCl হবে। 2.14 এর অ্যান্সার হবে মিথাইন অ্যাসিড CH3COOH, ভিনিগার IUPAC ইথানোয়িক অ্যাসিড। পরে বসে আছে প্রোপাইন, এর অ্যান্সার হবে Cu2+, মানে CH3, তারপরে CH দেখতে পাচ্ছ এখানে কত লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা। এটা হবে APOS এর হোল 3। পরে প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া ফসফেট, এটা হবে অ্যামোনিয়া ফসফেট। তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু যতগুলো সেট আছে সেই সেটগুলো সলভ করে দিয়েছি। ব্যাস, বাইরেটা সবাই ভালো থাকবে।